বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে এরা এখানে দুজন, একজন তো পেটুকের মতন খাচ্ছে। আর এই চিড়িয়াখানার ভিতরে একটা পার্ক রয়েছে। এখানে আমার এক বন্ধু বসে আছে, এই যে আপনাদের সঙ্গে কথা বলতেছে। অনেক কিউট দেখতে এরা। এই যে কত বড় লেজ, এই দেখেন। ছোটতে অনেক পড়েছি জেব্রা, কিন্তু জেব্রা দেখার কখনো সুযোগ হয়নি। আজকে আমি আপনাদের পুরো চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখাবো। এই যে এখানে এটা ময়না, সে কিন্তু কথা কয় না। তারপরে যেটা দেখতে পেলাম সেটা হলো একটা টিয়া, ওই যে দেখা যাচ্ছে। আর গায়ের সামনে এসে দেখতে পেলাম চায়না ঘুঘু, যেটা বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত, শুধুমাত্র এখানেই আছে। এই যে তারপর এখানে দেখি অনেক সুন্দর সুন্দর বাজাগির পাখি, ওরা অনেক সুন্দর করে খেলা করতেছে। এই যে ওদের পরিচয়। তারপর একটা আজব প্রাণীকে দেখতে পেলাম, এর নাম গন্ড গোকুল, যাকে আমি এর আগে দেখিও নি, ইভেন তার নামও শুনিনি। এই দেশে ভিতরে ঘুমাচ্ছে। আর একটু সামনে গেটে যেটা দেখতে পেলাম আপনাদের সকলেই পরিচিত লাল বাদর। এই যে তারা খেলছে এখানে। এই যে উপরে একটা, এই যে এটা তাদের পরিচয়। আর এখানে দেখি কয়েকটা মনের মতো করে ঘুমাচ্ছে, আর একজন তো পেটুকের মতন খাচ্ছে। গাইস, আপনারা তো সকলেই জানেন পৃথিবীতে সব পাখি উঠতে পারে, কেবল কয়েকটি পাখি ছাড়া, যার মধ্যে এই যে এটি একটি ইমু পাখি। এই যে সে ওই পাশে আমার বন্ধুর সঙ্গে কথা বলতেছে। এই যে এটা অনেক কিউট, অনেক সুন্দর দেখতে। এই যে ওদের বন্ধু, আর ওই পাশে, এই পাশে রয়েছে বাংলাদেশের বিখ্যাত চিত্রা হরিণ, যেটি আমাদের দেশে অ্যাভেলেবেল। সবচেয়ে আমাকে ভালো লাগলো তাদের এই বৈজ্ঞানিক নাম অ্যাক্সিস অ্যাক্সিস। না উঠতে পারা পাখিদের মধ্যে এটিও একটি। এই যে ও ভিতরে ঘুমাতেছে। আর এখানে দেখতে পেলাম আমরা যাকে নিয়ে সবাইকে সম্বোধন করি, সে গাধা, যেমনটি আমার বন্ধু। এখানে এই যে আরো কয়েকটি গাধা। আর এখানে এসে দেখতে পেলাম সেই জেব্রা। ছোটতে অনেক পড়েছি জেব্রা, কিন্তু জেব্রা দেখার কখনো সুযোগ হয়নি। আর এই পাশে রয়েছে আরবীয় তেজি ঘোড়া, ও অনেক দূরে, ঠিক মতন দেখা যাচ্ছে না। আর গাইস, আর এই জিনিসটা আমি বারবারই দেখতেছি, গাধা, বিভিন্ন প্রজাতির গাধা। এই যে এরা অনেক শান্তশিষ্ট। আপনার যদি ছুঁয়েও দেখাই। আর গাইস, সেখানে এসে দেখতে পেলাম বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, এই জায়গায় ঘুমাচ্ছে। এখানে দুইটা আছে, একটার নাম রোমিও আর একটার নাম জুলিয়েট। এই যে এরা এখানে দুজন, এদের একটার নাম রাজা, একটার নাম নারী। এরা অনেক ঘুম পায়। আর গাইস, সেখানে এসে দেখতে পেলাম ভারতীয় সিংহ, কিন্তু আমাদের তাকে দেখার সুযোগ হলো না, কারণ সে এখন ঘুমাচ্ছে ভিতরের ঘরে। ওই যে তাদের ঘর। চিড়িয়াখানার এই রাস্তাটা অনেক সুন্দর। আপনি যদি চান আপনার সপরিবারে একবার ঘুরে যেতে পারেন। এখানে আসলে আপনি দেখতে পাবেন বৈচিত্র্য প্রাণী। আর গায়ে সামনে এগাতেই দেখতে পেলাম কাকাতুয়া। এই যে কত বড় কাকাতুয়া। এটা, সরি, এটা কাকাতুয়া না, রাজ ধনেশ পাখি। এই যে কত বড়। আর এই যে বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত পাখি শকুন, এটি কিন্তু আর বাংলাদেশে পাওয়া যায় না।
তারা যখন ছিল তারা আশেপাশের পরিবেশকে অনেক সুন্দর রাখতো ময়লা আবর্জনা খেয়ে, কিন্তু বর্তমানে এটির অনুপস্থিতিতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আর এখানে এসে দেখতে পেলাম সংখ্যাশীল, সেটা বঙ্গভূমি কবিতায় মাইকেল মধুসূদন দত্ত বলেছিল, হয়তো আবার ফিরবো সংখ্যাশীলের বেশে। এখানে অনেকগুলো আছে। সে বক, অনেক বড় বক। এখানে একটা সজারু থাকার কথা ছিল, বাট আমরা তাকে দেখতে পাচ্ছি না হয়তো। আর এখানে অনেক বগের প্রজাতির নাম উল্লেখ করা আছে, কানি বক, মদন কাক, এই যে অনেক সুন্দর বক। এদের আসলে অনেকের নাম আমি এখনো জানি না। আর গাইস এখানে এই যে অজগর, প্রতিদিন এখানে অনেক পর্যটক ঘুরতে আসে। এই যে এখানে এই পাশে একটা। আর গাইস এই যে এই পাশে হনুমান, এতক্ষণ সব বানর দেখছেন কিন্তু এটা হনুমান। এই দেখেন কত কিউট, অনেক সুন্দর করে খাচ্ছে। এদের শরীরে কিন্তু হোমো সাপিয়েন্সের কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, বাট কিছু কিছু ক্ষেত্রে এরা অন্য ক্ষেত্রে চলে গেছে। এই যে কত বড় লেজ, এই দেখেন আপনাদের হাই বলছে, আরেকটা উকুন দিচ্ছে। আর গাইস এখানে আছে সাদা ইঁদুর। ইঁদুর না খরগোশ, এদের বোঝাই যায় না। এরা ওই যে লুকিয়ে লুকিয়ে আছে। অনেক খোঁজার পরে এই যে আমরা এখানে একটা ইঁদুর দেখতে পেলাম, এই যে আপনাদের সঙ্গে কথা বলতেছে, অনেক কিউট দেখতে এরা। এই সেই চিড়িয়াখানার মধ্যে চমকপ্রদ স্থানগুলোর মধ্যে এটি একটি। এখানে এই যে কনফারেন্স রুম রয়েছে, আপনারা যদি চান তাদের কাছ থেকে রুম ভাড়া নিতে পারেন বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রামের জন্য। আর গাইস এখানে আশেপাশে খাপলে ভাড়া। আর গাইস এই পাশে যে গড়িয়াল, আর এই যে এখানে মিঠা পানির কুমির, যা কিন্তু বাদদের জন্য বাংলাদেশ থেকে একবারে বিলুপ্ত। আর এই যে সবচেয়ে সুন্দর পাখি ময়ূর, এখানে 4টা ময়ূর রয়েছে। আর গাইস সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটি জলহস্তির ঘর, যার নাম শুনলেই ভয় পাওয়া লাগে। দেখি তাকে দেখাইতে পারি কিনা। এই যে তাদের এটা, এখানে তারা খায়। এবার সাথে দেখা যাচ্ছে না, হয়তো পানির নিচে রয়েছে বর্তমান। এই যে এরা সবসময় পানির নিচেই থাকে, এই জন্য এদের জলহস্তি বলা হয়। এরাও কিন্তু একটা হাতির জাত। এই যে ওই পাশে কয়েকটা আছে, এই পাশে কয়েকটা, এখানে একটা দেখা যাচ্ছে। অনেক বড় বড় জলহস্তি, এই যে তাদের পরিচয়। এই যে এদেরকে সবসময় পানি দেওয়া হয়। আর এই চিড়িয়াখানার ভিতরে একটা পার্ক রয়েছে, যার টিকিট মাত্র 10 টাকা। আর এখানে আমার এক বন্ধু বসে আছে। গাইস আজকে সময় না থাকার কারণে আমরা আর কোথাও যাবো না, এখন আমরা চলে যাচ্ছি। আর গাইস ভিডিও শেষে আপনাদের কিছু সতর্কবাণী তুলে ধরি, এই যে এই কাজগুলো আপনারা কখনোই করবেন না। তো এখানে তাদের চিড়িয়াখানার সকল মূল্য চার্ট রয়েছে, আর বিনা প্রবেশ ফি
ঢুকলে তাদের কিন্তু 2000 টাকা জরিমানা। সুন্দর একটা জিনিস চোখে পড়লো, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। আপনারা সকলেই এগুলো মেনে চলবেন, মাদক মুক্ত জীবন করবেন। আর গাইস এটা বাহির পথ, এখন আমরা বের হব। গাইস ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।